প্রায় এক সপ্তাহের জন্য রাইখা গেছিল। 12 বছর পরেও আসেনি বৃদ্ধাশ্রমে মা। আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি, কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। ছেলের প্রতি মায়ের ভালোবাসা আজীবন অম্লিন থাকে, যে ভালোবাসায় মা ছেলের মধুর সম্পর্কগুলো মাঝে মাঝে দু চোখের কোণের জলে ভাসিয়ে দেয়। কতটা পাষাণ হৃদয় হলে মায়ের সাথে এমন ঘটনার জন্ম দেওয়া যায় তা অবশ্যই জানেন না অনেকে। অর্থের কাছে আর স্ত্রীর ভালোবাসার কাছে মায়ের ভালোবাসা তুচ্ছ হয়ে যায়। গাজীপুর খতিববাড়ি বৃদ্ধাশ্রমে থাকা রাবেয়া খাতুন জানালেন হৃদয় বিদারক ঘটনা। বয়স আনুমানিক 65 হবে। এই বয়সে তিনি এখনো প্রার্থনা করে যাচ্ছেন ছেলে এসে তাকে আবার নিয়ে যাবেন। রাবেয়া খাতুনকে যেদিন বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া হয় সেদিন ছেলে মাকে বলেছিল, মা 7 দিনে তো থাকতে হবে, 7 দিন পর যদি তোমার থাকতে ভালো না লাগে আমি এসে তোমায় নিয়ে যাব। সন্তান সেই যে চলে গেল, আজ 12 বছরেও 1 সপ্তাহ হয়নি তার কাছে। কেঁদে কেঁদে তিনি বলেন, পোলায় 1 সপ্তাহর জন্য রাইখা গেছিল, আজ 12 বছর, পোলা আর আয়ে নাই। এভাবে কথাগুলো যখন বলছিলেন স্পষ্টই বোঝা যাচ্ছে বুক ফাটা হাহাকারে তার চোখের পানিও যেন ক্লান্ত হয়ে আসছে। 14 মে মা দিবস, কিন্তু এখনো এই মা তাকিয়ে আছেন হয়তো কোনো এক নতুন ভোরে ছেলে আসবে তাকে নিতে। খোঁজ নিয়ে জানা যায় রাবেয়া খাতুনের বাড়ি মুন্সিগঞ্জে। 1 ছেলে 2 মেয়ের এই জননী আজ 12 বছর ধরে খতিববাড়ি বৃদ্ধাশ্রমে বসবাস করছেন। ছেলে আশা দিয়েছিল সেখান থেকে নিয়ে যাবেন, সেই আশায় বুকে বেঁধে পথ চেয়ে বসে আছেন এখনো। বড় স্বপ্ন নিয়ে একমাত্র ছেলেকে আদরে যত্নে মানুষ করেছিলেন রাবেয়া খাতুন। ভেবেছিলেন শেষ জীবনের আশ্রয় আর ভরসার জায়গা হবে আপন ছেলে, কিন্তু তার জীবনের গণেশটা উল্টে গেল হুট করেই। নতুন এক গল্প যুক্ত হলো তার জীবনে। ছেলে না হয় ছেলের বউ ও সংসার নিয়ে আছে, কিন্তু মেয়ে দুটিও খোঁজ নেয় না কেন? স্থানীয় একটি গণমাধ্যমের সাংবাদিক তার কাছে জানতে চেয়েছেন এই কথা। এ বিষয়ে রাবেয়া খাতুন জানান, মেয়েগুলো প্রথম দেখতে আসতো, এখন আর সময় পায় না। তারা ব্যস্ত তাদের সংসার ও ছেলে মেয়েদের নিয়ে। নাতি নাতনির প্রসঙ্গ তুলতেই আবারও আঁচলে মুখ ঢেকে কাঁদলেন রাবেয়া। কিছুক্ষণ চুপ থেকে বললেন, নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, কারো কারো হয়তো বিয়েও হয়ে গেছে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।